আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা আলু মটরশুঁটির তরকারি। এটা বিশেষ করে নাস্তায় রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ লাগে। অল্প কয়েকদিন মটরশুঁটি পাওয়া যাবে, যা পারেন বিভিন্নভাবে রান্না করে খেয়ে নেন। আর কেউ সংরক্ষণ করে রাখতে চাইলে রেখে দিতে পারেন, ওরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। রান্নাটা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে, মাঝারি আছে, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রাখছি, ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। এগুলাকে পেঁয়াজগুলা একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচানো আর 1 টেবিল চামচ রসুন ছোট ছোট করে গুঁড়া গুঁড়া করে কুচায় রাখছি। ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আদা রসুনটা খুব জলদি হয়ে যায়, সেই জন্য একটু পরে দিলাম আর কি। আর একই সাথে এখানে দিয়ে দিই, গরম মশলার ফ্লেভারও চলে আসবে, একটা এলাচি আমি একটু ভেঙে রাখছি, আর 2-3 টুকরা দারচিনি, আর ছোট ছোট 2-3টা তেজপাতা। বড় তেজপাতা হলে একটাই দিতাম। এগুলো এর সাথে একটু ভেজে নিই মিনিট খানেক। আদা রসুনটা ভাজা হয়ে যাবে আর গরম মশলার ফ্লেভারটাও চলে আসবে। এই মিনিট দেড়েকের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, আর আধা চা চামচ সফট বা মিষ্টি জিরা যেটাকে বলে, আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এগুলা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই আধা মিনিটের মতো ভেজেই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি 2টা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে রাখছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। টমেটোটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে এইটাকে আমি ভালো মতো ভুনে নিব। মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। 4-5 মিনিট ভেজে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আমাকে প্রথমেই দেওয়া উচিত ছিল, আপনারা প্রথমেই দিয়ে দিয়েন, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এর সাথে মিনিট খানেক ভেজে নিব। আমি যখন মশলাগুলো দিলাম মরিচ টরিচ এর সাথে দিয়ে দিলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু এখনও দিলে কোনো অসুবিধা নাই, ভাজা হইলেই হয়ে গেল, ফ্লেভারটা চলে আসবে। 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি ছিলে রাখা, ওগুলা দিয়ে আমি এর সাথে একটু ভেজে নিব, ভুনে নিব। লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝি 2-3 মিনিট ভুনলেই হয়ে যাবে। একই সাথে আমি কয়টা কাঁচা মরিচ কেটে রাখছি, ওগুলাও দিয়ে দিব এর সাথে। একটু ভাজা ভাজা হলে কাঁচা মরিচগুলো ভালো লাগে, ফ্লেভারটা আর কি। 3-4 মিনিট ভালো মতো ভুনলাম, খুব একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজি আলু আমি সিদ্ধ করে একটু কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। মানে ছোট আলু হলে কাটতাম না, এটা মাঝারি সাইজের হয়ে গেছে, যেই জন্য একটু কেটে রাখছি, ওগুলা দিয়ে। আর এর সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায় আর আলুটাও কিছুটা মশলা টেনে নেয় ভিতরে। চুলার জালটাকে আমি মাঝারি করে দিই, ততক্ষণে এটা ভালো মতো মিশাই নিই। একটু লবণ লাগবে বোধহয়, একটু লবণ দিয়ে তারপর আমি লবণটা দেখি, কারণ আলু কিন্তু অনেক লবণ টানবে। হ্যাঁ, যথেষ্ট লবণ আছে, মানে একটু বেশি লবণ থাকা ভালো, কারণ আলু কিন্তু লবণ টানবে। যাই হোক, এখন আমি এটাকে জাল দিব, আর মাঝে মাঝে এইটা দিয়ে চামচ দিয়ে চাপ দিয়ে কয়েকটা আলুকে আমার ভেঙে দিতে হবে, যাতে এটা একটু ঘন হয়ে যায় আর কি। আলু সিদ্ধ করাই আছে, এখন এইভাবে চাপ দিয়ে কিছু আলুকে ভেঙে দিতে হবে। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে জাল দিব, মাঝে মাঝে নেড়ে আলুগুলো তো ভেঙে দিবই। ভালো মতো ফুটে উঠছে, এখন আমি চুলার জালটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাব, আর এটাকে নেড়ে দেওয়ার সময় নেড়ে দিব আবার এইভাবে একটু চেপে চেপে আলুগুলাকে একটু ভেঙে দিব। যখনই আমি নাড়বো, 2-4 বার নাড়বো, আলুগুলাকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব। ভালো মতো জাল দিলাম, মানে কম জালে আর কি, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি। দেখেন আলুগুলাও বেশ গলায় ফেলছি আর কি, চেপে চেপে, আর ভেঙে দিছি, আর মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিব এই আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া, ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। 2-3টা কাঁচামরিচ, লাল মরিচ, একটু ধনিয়া পাতার কুচি। আরেকটা জিনিস দিলে টেস্টটা খুব বাড়ে, সেটা হচ্ছে একটু চিনি। আপনারা যারা খান দিবেন, যারা না খান অল্টারনেট সুইটনারটা দিয়ে দিতে পারেন। এখন এর সাথে ভালো মতো মিশাই নিই। আমি এরকম ঝোল রাখলাম, মানে একটু মাখা মাখা রাখলাম, আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এখন এটাকে ঢেকে মিনিট খানেক জাল দিয়ে হালকা আছে, তারপর চুলাটা নিভাই দিব। এর মধ্যে গরম মশলার ফ্লেভার সব কিছু চলে আসবে। 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার আলু মটরশুঁটির তরকারি।
রুটি পরোটার সাথে অসাধারণ স্বাদ লাগবে খাইতে। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু মটরের তরকারি। এখন প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে বাজারে, যা পারেন খেয়ে নেন, আলুর দামও কম। এটা রুটি পরোটার সাথে খাইতে যে কি মজা লাগে একবার বানালেই বুঝবেন। ভাতের সাথেও খাওয়া যায়, বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। বিশেষ করে সকালের নাস্তায় রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলা, কম খরচে, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।